হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার সন্ন্যাসীদের জীবন বৃত্তান্ত সংক্ষেপে বলে যাচ্ছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আপনাদের একটা চ্যানেল একটা সাবস্ক্রাইব আমার চলার পথেও। আর পারলে যদি মনে হয় ভালো লেগেছে একটু কমেন্ট করুন। এখন আমি বলতে যাচ্ছি যীশু খ্রিস্টের সংক্ষিপ্ত জীবন কাহিনী। ইহুদিরা তখন পরাধীন জাতি, রোমানদের হাতে প্যালেস্টাইন প্রধানত। এই পরাধীন জাতিরই একজন ইহুদি জন দা ব্যাপটিস্টিক পরাধীন জাতিকে বলে সান্ত্বনা দিয়ে বেড়াতেন। তিনি সবাইকে ডেকে ডেকে বলতেন, শীঘ্রই তোমাদের ত্রাণকর্তা আসছেন, তাকে সাদরে গ্রহণ করে নেওয়ার জন্য তোমরা তৈরি হও। বন্ধুরা, এই কিশোর আর কেউই নয়, ইনি খ্রিস্ট। প্রথম দিকের সব খ্রিস্টানরাই ছিলেন ইহুদি। তখন ইহুদি ও সনাতন ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম সুপ্রচলিত ছিল না। যিশু নিজেও ছিলেন এক ইহুদি পরিবারের সন্তান। তাই ইহুদি ধর্মমতের সঙ্গে খ্রিস্টের যেমন মিল আছে তেমনি পার্থক্যও আছে। যীশু খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ 4 সালে জেরুজালেম থেকে 8 কিলোমিটার দূরে বেথলেহেম নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন। জন দ্য ব্যাপটিস্ট নিজেও এই বালকের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হন। তার মনে হলো প্যালেস্টাইনে হয়তো ঈশ্বর এই বালককেই পাঠিয়েছেন। স্বাধীন প্যালেস্টাইনে রাজা হবে এই বালকই। যিশুর জন্মের সময় তখনকার ইহুদি রাজা ছিলেন হেরদ। তিনি রাজজ্যোতিষীর কাছে নবজাত এক শিশুই শীঘ্র এদেশে রাজা হবেন। হেরদ তাই দারুণ আতঙ্কিত ও বিদ্বেষপরায়ণ হয়ে উঠলেন। হেরদ বেথলেহেম ও তার আশেপাশে সকল পুরুষ সন্তানকে হত্যার আদেশ দিলেন। এই খবর পিতা যোসেফ এবং মাতা মেরি শিশু সন্তানকে নিয়ে মিশরে পালিয়ে গেলেন। রাজা হেরোদের মৃত্যুর পর যীশুখ্রিস্ট নিজ প্রদেশ নাজরাতে ফিরে এলেন। বন্ধুরা, ধৈর্য সহকারে শুনতে থাকুন, দেখুন, ভালো লাগবে। যীশুখ্রিস্টের বয়স বছর তখন থেকেই তিনি প্রকাশ্যে ঈশ্বরের বাণী প্রচার করতে শুরু করেন। তিনি ধর্মপ্রচার করতেন একান্ত সাধারণ ভাষায়, অনেকটা গল্পের মতো করে। যীশুখ্রিস্ট ঈশ্বরের বাণী প্রচারের সাথে সাথে মানুষকে ডেকে বলতে লাগলেন, মানুষকে ভালোবাসো, মানুষের সকল অপরাধ ক্ষমা করো, যারা তাদেরকেও ভালোবাসো। মানুষকে ভালোবাসলে ঈশ্বর তোমাদের ভালোবাসবেন। মহামানব যিশুর উপদেশ শুনে মানুষ দলে দলে তার দিকে ধাবিত হলো। ধীরে ধীরে বাড়তে লাগলো তার অনুগামীর সংখ্যা। তার মুখে অমৃতবাণী মানুষ আকুল হয়ে থাকত। যীশুখ্রিস্ট তার অনুসারীদের ডেকে বলতে লাগলেন, আমি সত্যপথ, আমাকে ছাড়া মহাপ্রভু জগৎ পিতার কাছে যাবার অন্য কোনো পথ নাই। নরকে যাবার পথ সহজ খুব, সেই জন্য অনেকেই সে পথ বেছে নেয়, কিন্তু স্বর্গে যাবার পথ খুবই সংকীর্ণ ও কষ্টকর। খুব কম লোকই সে পথ দিয়ে যায়।
সেই সময় প্রতি বছর জেরুজালেমে জাঁকজমকের সাথে ধর্মীয় উৎসব পালিত হতো। ইহুদিরা শয়ে শয়ে মন্দিরে পূজা দিতে আসতো। সেখানে পশু বলি দেওয়া হতো ধর্মের নামে। যিশু এ দৃশ্য সহ্য করতে পারতেন না, তাই তিনি পশু বিক্রেতাদের তাড়িয়ে দিলেন। পশু বিক্রেতারা যিশুর ওপর খুব ক্ষেপে গেল। ঘটনা শুনে রোমানরা ক্রুদ্ধ হয়ে উঠল। ইহুদি পুরোহিতরা এসে রোমান শাসনকর্তা পাইলেটের কাছে অভিযোগ করল, যিশু তাদের ঈশ্বরকে অপমান করেছে। যিশু ঈশ্বরদ্রোহী, বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। যিশুর খুব ঘনিষ্ঠ 12 জন শিষ্য ছিল। একজনের নাম জুদাস। শত্রুরা টাকার লোভ দেখিয়ে জুদাসকে হাত করে ফেলল। জুদাস বিশ্বাসঘাতকতা করে যিশুকে রোমানদের হাতে ধরিয়ে দিল। বিচারের নামে প্রহসন করে যিশুকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। পাইলেটের আদেশে নগরের সীমানায় ক্যালভারি পাহাড়ে নিয়ে 34 বছর বয়সে ক্রুশ কাষ্ঠে ঝুলিয়ে পায়ে পেরেক ঠুকে যিশুকে হত্যা করা হলো। ধর্মীয় নির্মমতা কত মর্মান্তিক হতে পারে যে ক্রুশ কাষ্ঠে যিশুকে হত্যা করা হয়েছিল, সেই ক্রুশ কাষ্ঠটি যিশুকে দিয়েই বহন। এমনিভাবে একদল উগ্র ধর্মান্ধ নিকৃষ্ট মানুষের হাতে নিষ্ঠুরভাবে নিহত হয়েছিলেন ঈশ্বরের প্রেরিত মহামানব যীশুখ্রিস্ট। তাহলে বন্ধুরা, দেখলেন তো তিনি কিভাবে নিহত হলেন। মুসলমানরা তাকে ঈসা বলে মনে করেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে ভালোবাসা আর ক্ষমা দূত যীশু খ্রিস্ট ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, হে পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। যীশু খ্রিস্ট আজ আর নেই, কিন্তু তার প্রচারিত সত্যের বাণী বাইবেল এবং তার ধর্ম আজও বিশ্বের প্রায় 1/3 মানুষ থাকেন। যিশুর অনুসারীরা খ্রিস্টান হিসাবে পরিচিত। বন্ধুরা, এই ছিল যীশু খ্রিস্টের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।